সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আর বাঙালির সেরা সেই ফুটবল খেলার আয়োজন করল উলুবেড়িয়া পৌরসভা। শনিবার বিকেলে উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিতভাবে সূচনা হলো উলুবেড়িয়া পৌরসভার পরিচালিত দ্বিতীয় বর্ষের মিউনিসিপ্যাল গোল্ড কাপ 2024। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। পরে মাঠে নেমে এদিন তিনি দুই দলের সকল ফুটবল খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করেন। এদিকে উলুবেড়িয়া পৌরসভার পরিচালিত দ্বিতীয় বর্ষের মিউনিসিপ্যাল গোল্ড কাপ 2024-এর উদ্বোধনী খেলায় রাজ্যের মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, পৌরসভা চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য সহ উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলরদের পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিকে দ্বিতীয় বর্ষের মিউনিসিপ্যাল গোল্ড কাপ 2024 আর শনিবারের এই খেলায় অংশগ্রহণ করে উলুবেড়িয়া নজরুল স্মৃতি সংঘ আমতা অলস্টার। যদিও ট্রাইবেকারের মাধ্যমে আমতা অলস্টার ক্লাবকে পরাজিত করে জয়ী হয় উলুবেড়িয়া নজরুল সংঘ। প্রত্যেক বছরের নয়, এবছরও আমরা উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে উলুবেড়িয়া পৌরসভা মিউনিসিপ্যাল গোল্ড কাপ 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা আজকে তার শুভারম্ভ। এই খেলার উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মন্ত্রী সম্মানীয় পুলক রায়। ভারতবর্ষের বিখ্যাত দুই ফুটবলার মানস ভট্টাচার্য ছিলেন আর এই কেন্দ্রের বিধায়ক বিদেশ বোস ছিলেন। উলুবেড়িয়া পৌরসভার সমস্ত পৌরপিতা পৌর মাতাগণ, উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান, টোটাল এই যে খেলার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা উনি সুন্দরভাবে সম্পূর্ণ আজকে শুরু করলেন। 16ই আগস্ট ফাইনাল খেলা, ওই দিন আবার খেলা দিবস। আমরা বাংলার খেলার মান উন্নয়নে বাংলার মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সার্বিক রূপ দেওয়ার ক্ষেত্রে উলুবেড়িয়া পৌরসভা খেলাধুলা থেকে আরম্ভ করে উন্নয়ন সমস্ত ক্ষেত্রেই তারা বাংলার মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করছেন। আমরা আগামী দিন এখানে যে মাঠটা সুন্দরভাবে আবার আমাদের রাজ্যের মন্ত্রী উপহার দিয়েছে, আমাদের এই খেলা প্রত্যেক বছর এই নকআউট খেলাটা চলবে। এর সঙ্গে সঙ্গে আমরা ইনডোর গেম করব এবং এই মাঠটাকে সুন্দরভাবে সুচারুরূপে আমরা এই মাঠটার তত্ত্বাবধান উলুবেড়িয়া পৌরসভা করছে। আমরা চাই উলুবেড়িয়ার খেলার মান উন্নয়ন হোক, তার সাথে সাথে মানুষকেও বলল খেলার মাঠে আসুন। আমাদের এখানে আইএফএ লিগের খেলা হচ্ছে, মহিলা ফুটবল খেলা হচ্ছে। খেলার মান উন্নয়নে মানুষকে আরও বেশি করে খেলা মাঠমুখী করার জন্য আমাদের এই প্রয়াসে উলুবেড়িয়ার মানুষ নিশ্চয়ই উলুবেড়িয়া পৌরসভার পাশে দাঁড়াবেন। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই খেলাটা যিনি সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করার চেষ্টা করছেন, আমার উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং একদা কলকাতা মাঠে যিনি খেলেছেন ইনামুর রহমান, তাকে আমি পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভাবতে হবে, আমরা যে মাঠে দাঁড়িয়ে কথা বলছি, আমরা বিগত দিনে একটা সরকারকে দেখতাম তারা বিভিন্ন সময় শিলান্যাস করতো, প্রকৃত অর্থে কিন্তু ফুটবলারদের কোনো মাঠ উপহার দেয়নি। আমরা যে মাঠেতে খেলেছি তৎকালীন সময়ে যে 7-এর দশক, 8-এর দশক, 9-এর দশকে এই মাঠে যে খেলি, মাঠটা কিন্তু ফুটবল খেলার উপযোগী মাঠ ছিল। আমাদের যিনি বর্তমানে তৃতীয়বারের মামাটি মানুষের সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যখন 2011 সালে আমাদের প্রথম প্রার্থী হয়েছিলেন এখানে দক্ষিণ কেন্দ্রে, আমাদের প্রিয় বিধায়ক বর্তমানে যিনি বাংলার মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পুলক রায়ের সমর্থনে, পূর্ব কেন্দ্রের হায়দার রাজির সমর্থনে এবং উত্তর কেন্দ্রের নির্মল মাঝির সমর্থনে এখানে সভা করতে এসেছিল। নেত্রী স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে পুলককে, আমাদের মন্ত্রীকে বলেন, পুলক মাঠটার এই অবস্থাটা কেন? তখন আমাদের প্রিয় বিধায়ক, আমাদের মন্ত্রী বলেছিলেন, দিদি এই যে সরকার আছে, এই সরকার যতবার এখানে নির্বাচনটা একবার করে শিলান্যাস করে, প্রকৃত অর্থে মাঠটা হয় না, মাঠটা যে অবস্থায় সেই অবস্থায় থাকে। তা দিদি ওখানেই ওই সভামঞ্চ থেকেই ঘোষণা করেছিল, পুলক আমরা যদি সরকারে আছি, স্টেডিয়াম মাঠটাকে কিন্তু আমরা প্রকৃত ফুটবলের উপযোগী ফুটবলারদের জন্য মাঠ করে দেব।
তা 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষের দুহাত তুলে আশীর্বাদ পাওয়ার পরে শপথ গ্রহণের পরে তিনি কিন্তু উলুবেড়িয়ার মানুষকে সম্মান দিয়েছেন। এখানে কিন্তু শিলান্যাস হয়েছে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র সেখানে শিলান্যাস করেছেন। অল্প সময়ের মধ্যে আমাদের বিধায়ক, আমাদের মন্ত্রী মাননীয় পুলক রায় তদারকি করে তত্ত্বাবধানের মাধ্যমে এখানে মাঠটা উপহার দিয়েছিল। দেবার পরে যেটা বিগত দিনে হয়নি, কলকাতা মাঠের যে খেলা আমরা র্যাম্পার্টে দাঁড়িয়ে দেখেছি, আমরা যখন কলকাতা প্রথম ডিভিশনে খেলতাম আমাদের বড় খেলা দেখার জন্য পাস দেওয়া থাকতো, আমরা দেখতাম, কিন্তু অনেক মানুষ মাঠে যেতে পারতো না, র্যাম্পার্টে দাঁড়িয়ে 3 প্রধানের খেলা দেখতো। আজকে দেখুন মামাটির মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আর যিনি বিশেষ করে উদ্যোগ নিয়ে আজকে স্টেডিয়াম মাঠটাকে ফুটবলের নন্দনকানন তৈরি করেছেন, তিনি আমাদের গর্ব, আমাদের অলংকার এবং আমাদের অহংকার। আমাদের রাজ্যের মন্ত্রী দক্ষিণ কেন্দ্রের প্রিয় বিধায়ক মাননীয় পুলক রায় মাঠটাকে নিজের উদ্যোগে আবার করার পরে আইএফএ পরিচালিত প্রিমিয়ার ডিভিশনের খেলা প্রত্যেক সপ্তাহে 2টো করে এখানে হচ্ছে। আগামী দিনে উলুবেড়িয়ার ফুটবল প্রেমী মানুষের কাছে আরও বড় বড় টুর্নামেন্ট উনি দেবেন এবং আমরা সহযোগিতা করে উলুবেড়িয়ার ফুটবল প্রেমী মানুষকে নতুন করে ফুটবলের নব রূপে আবার আনন্দের মধ্যে রেখে দেব।